46তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন। হাফ ইন্টু 2x-3 প্লাস 1 সমান 5 হলে এক্স এর মান কত? এখানে 4টি অপশন দেওয়া আছে। এখন এই অঙ্কের সমাধান করার জন্য আমরা প্রদত্ত অপশনগুলোকে যাচাই করার মাধ্যমে উত্তরটি বের করব। এখন আমরা সমীকরণটিতে যদি প্রথম মান অর্থাৎ 3 বসাই তাহলে পাবো হাফ ইন্টু 2^3 প্লাস 1 মানে হচ্ছে হাফ ইন্টু 1 হবে, কারণ হচ্ছে 3 - 3 হচ্ছে 0, 2^0 এর মান হচ্ছে 1, আর সাথে 1 যোগ করলে এটা হয়ে যাবে 1.5, অর্থাৎ হাফ প্লাস 1 মানে হচ্ছে 1.5, অর্থাৎ এটি 5 না। তাহলে আমরা যদি অনুরূপভাবে দ্বিতীয় অপশনটি অর্থাৎ 4কে যাচাই করি তাহলে পাই হাফ ইন্টু 2^4 - 3 + 1, অর্থাৎ হাফ ইন্টু 2 + 1, যেহেতু 4 - 3 মানে হচ্ছে 1, 1 থাকে পাওয়ার, তাহলে এটা 2 হয়। এখানে আমরা হাফ ইন্টু 2 + 1 পাই, অর্থাৎ হাফ ইন্টু 2 মানে হচ্ছে 1 + 1 = 2 হয়, অর্থাৎ এটিও 5 হয় না। অনুরূপভাবে 3 নম্বর অপশনটিও যদি আমরা যাচাই করি তাহলে আমরা পাই হচ্ছে এখানে 2^5 - 3, অর্থাৎ এই ক্ষেত্রে এখানে হয়ে যাবে 2 এর পাওয়ার 2, অর্থাৎ 4 হয়ে যায়। এই ক্ষেত্রে এখানে হয়ে যাবে হচ্ছে 2 + 1 = 3। তো এটিও আমাদের উত্তর হচ্ছে না। এক্ষেত্রে আমরা চতুর্থ অপশনটি যাচাই করি। চতুর্থ অপশনে দেওয়া আছে 6। এখন 6 যদি আমরা এখানে বসাই তাহলে থাকে হচ্ছে 6 - 3, অর্থাৎ 2³ হবে। 2³ মানে হচ্ছে 8, আর এই 8-এর অর্ধেক হচ্ছে 4 যোগ 1, তার মানে হচ্ছে 5। তার মানে এটা দুই পক্ষে সমান হয়ে যায়। তাহলে আমাদের উত্তরটি হবে অপশন ঘ 6। এখন আমরা যদি বিস্তারিত সমাধান দেখি তাহলে আমরা পাবো এটাকে আমরা সাজিয়ে যেভাবে আছে সমীকরণটিকে লিখে নিলাম। এরপর এটাকে আমরা 1টাকে প্লাস 1টাকে সাইড চেঞ্জ করে লিখে ফেললাম। যেহেতু এখানে 5 থেকে -1 হবে 4 হয়। এখন আমরা এই হাফটিকে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে এটা 2 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 8। এখন আমরা এখানে যেহেতু 2 এর পাওয়ার হিসেবে আছে x - 3, তাহলে এটাকে আমরা 8কে লিখতে পারি 2³, অর্থাৎ এই ক্ষেত্রে x - 3 সমান আমরা বলতে পারি 3, তাহলে x এর মান হয়ে যাবে 6, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের উত্তর হয় হচ্ছে অপশন ঘ 6। আমাদের এই চ্যানেলে গণিতের বিভিন্ন ধরনের সমাধান দেওয়া আছে, আপনারা চাইলে ওই সমাধানগুলো দেখে নিতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।